হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ বেশ অনেক দিন পর সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তাও কি বাংলাতে। তো চলো আজকে সকালটা শুরু করছি কি করে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমেই আমি যেটা খাই সেটা হলো কাঁচা হলুদ একটু, তার সাথে হচ্ছে চিয়া সিড লেবু দিয়ে। তো এবার আমাদের ঘরের হালটা জাস্ট তোমাদের দেখাই, তার কারণ এখানে কন্টিনিউয়াসলি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো জামা কাপড় শুকোচ্ছে না। আর উপরন্ত কি হচ্ছে, না শুকোলে না একটা বাজে একটা গন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কাল রাতে সমস্ত কিছু ঘরে মেলে দিয়েছি। তো আজ মোটামুটি শুকিয়ে গেছে, তো এগুলো নিয়ে আবার বাইরে দিতে হবে, কারণ ফুল শুকোয়নি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি সকাল সকাল, এখন ঘুরিতে ওই 8:30 মতন বাজে। তো আমি এখন মেয়ের জন্য ভাত বসাচ্ছি, আর আজ ছুটির দিন, আজ সানডে। তো মেয়ে যেহেতু বাড়িতেই আছে তো লেট করে উঠবে, তো এখানে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের জন্য। তো আমি এখন এখানে এবার রুটিটাও বানিয়ে নেব। আর রুটির সাথে আজকে কিছুই করার দরকার নেই, কারণ কাল রাতে না ছোলার ডাল করেছিলাম, তো সেটা বেঁচে গেছে। তো সেটা দিয়ে আজকের জলখাবারটা হয়ে যাবে। রুটিটা বানিয়ে নিয়ে আমি এখন ঝটপট স্নান করে নেব, কারণ একবার রান্নাঘরে ওই দুপুরে রান্নাবান্না শুরু করে দিলে না, ওই স্নান করতে করতে দুপুর 2টো হয়ে যায়। তো সেই জন্য ভেবেছি যে আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আর টাইমও আছে হাতে, তো সেই জন্য আগেই স্নানটা সেরে নেব। তো এবার এখানে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে মেয়েরও খাওয়ার রেডি আছে। তো মেয়ে যখন উঠবে তা ওকে শুধু জাস্ট খাইয়ে দিলেই হবে। তো স্নানে যাওয়ার আগে ভাবলাম এই যে কাপড়গুলো ঘর ভর্তি করে মেলা ছিল কাল রাতের, তো সেগুলো এখন বাইরে দিয়ে দিই, কারণ রোদ উঠেছে। আর এই রোদটা বেশিক্ষণের জন্য যদিও বা ছিল না, তো ওই হাওয়াতে মোটামুটি শুকিয়ে গেছিলো কাপড়গুলো। তো এই যে দেখো আমার গাছগুলো বর্ষায় না একেবারে পুরো ফুলে ফেপে উঠেছে। তো ভেবেছি পুজোয় যে বাড়ি যাব তার আগে এগুলো সব কাটিং করে যাব, যখন আবার ফিরবো বাড়ি থেকে তখন এসে দেখবো যে সুন্দর সব আবার গজিয়ে গেছে। তো চলো আমার এখানে কাপড় মেলা হয়ে গেছে। আর আজ সকাল সকাল ওঠার একটা কারণ হলো ফ্রেন্ডের কিছু ওই টেক্সট বুক করা ছিল, তো সেই জন্যই ব্লাড স্যাম্পল নিতে আসবে বাড়িতেই। তো সেই জন্য হাজব্যান্ড আজকে সকাল সকাল ওই 7টা নাগাদ উঠে গেছে। তো আমিও ওর পেছন পেছন ওই উঠে গেছি সকাল সকালই। তো আমার না একটা ছোটো থেকে অভ্যেস কি, আমার সাথে যেই ঘুমোক না কেন, সে যদি উঠে যায় না সকালে, তো আমার আর কোনোভাবেই ঘুম আসতে চায় না। আর ঘুম না আসলে শুয়ে থেকে কী করব। তো সেই জন্য আজ ছুটির দিন হলেও সকাল সকাল উঠে গেছি, না হলে কি হয় ছুটির দিন ওই 9টা-10টার আগে উঠিই না। তো এদিকে মেয়ের মুখটা জাস্ট দেখো, মানে ওর বাবার ব্যথা লাগছে বাট ফিল ও করতে পারছে, মানে এতটা বাবা অন্ত প্রাণ বলতে পারো। আর আজ জানে তো চা খাওয়া হয়নি সকাল থেকে, তো এখনই 10টা বাজে। তো এখন হাজব্যান্ড চা বানাচ্ছে, তারপর খাচ্ছি। তো আমার কি হয়, মানে সকালের দিকটা চা বানানো হয়ও না আর খাওয়াও হয় না, ওই যদি বর না বানিয়ে দেয় তাহলে আর খাওয়া হয় না। তো যাই হোক আমি স্নান করে চলে এসেছি, এবার এখন এই যে রান্নাঘরে এসেছি রান্না করব বলে। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওই 12টার মতন বাজে। মেয়ে এখন খাচ্ছে জুস। আর মেয়েকে সকালবেলায় ভাত খাইয়ে দিয়েছিলাম, ওই যে ভাত বসিয়েছিলাম না আলু সেদ্ধ দিয়ে, তো ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, যেটা মেয়ের ভীষণ পছন্দের খাবার, তো সেটা দিয়ে আজকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। এদিকে এখন আমি ছটপট দুপুরের রান্নাটা করে নেব। আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মানে যত খেলনা ছিল সব বিছানায় তুলেছে। তো এদিকে আজ রান্না হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তার সাথে হবে চিতল মাছের ঝোল আমাদের জন্য, আর মেয়ের জন্য হবে চিকেন। আর ভাত তো সকালেই করে নিয়েছিলাম। তো এটাই হলো আজকের সিম্পল একটা মেনু। তো আমি এদিকে মুড়ি ঘন্টটা নিয়ে এবার বানাচ্ছি মাছের ঝোল। তো সেই জন্য এই যে মাছটা ভেজে তো রেখেছিলাম আগে থেকেই, এবার জাস্ট ঝোলটা করে ওর মধ্যে দিয়ে দিলাম। তো ফাইনালি আমার রান্নাবান্না বলতে পারো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট মাছের ঝোল হবে, আর তার সাথে সাথে মেয়ের জন্য আজ চিকেন বানাবো, যেটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার এখন চিকেনটা বসিয়ে দিলেই আমার জাস্ট হয়ে যাবে। আর মেয়ের রান্না তো ওই প্রেশারেই হয়, তো কিছুটা কষিয়ে আমি জাস্ট প্রেশারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার বসে গেছি লাঞ্চ করতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।